হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সেট করতে পারি। তো আমি আপনাদের সাথে আছি সজল। তো আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখেন অথবা আজই প্রথম দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা তাহলে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্রোম ব্রাউজার অথবা ফেসবুক অ্যাপ ওপেন করব। তো আমরা চলি, ক্রোম ব্রাউজার ওপেন করে ফেলেছি। তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ওপেন করেছি, তো এখানে আমরা facebook.com অথবা মোবাইলে যদি হয়ে থাকে তবুও facebook.com আপনারা লিখবেন, অথবা যদি ফেসবুক অ্যাপ হয়ে থাকে তাহলে ফেসবুকতে ডাইরেক্টলি ঢুকে যাবে। তো এইভাবে ফেসবুক একটি মোবাইলে অ্যাপ শো করবে, এটাতে আপনারা ডাইরেক্ট ক্লিক করলে ফেসবুকে চলে যাবেন যদি লগ ইন করা থাকে নতুন অ্যাকাউন্ট অথবা আপনাদের অ্যাকাউন্ট, অথবা facebook.com ক্রোম ব্রাউজারে লিখলে আপনারা চলে যাবেন সরাসরি ফেসবুকে। তো আমি গতদিনে আপনাদেরকে দেখিয়েছি যে একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি শিখাচ্ছি যে একটি ফেসবুক অ্যাকাউন্ট আমরা কীভাবে সেট করতে পারি আমাদের বায়োগ্রাফি বা বায়োডাটা দিয়ে। তো আমরা ফার্স্ট অফ অল ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর আমরা যদি ডেস্কটপ থেকে করি তো এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি আপনারা মোবাইল থেকে করেন, এখানে 3 ডট আইকন রয়েছে বা এরকম একটি আইকন রয়েছে, তো এখানে সি ইওর প্রোফাইল ক্লিক করবেন, অটোমেটিকলি প্রোফাইলে চলে যাবেন। আর যদি ডেস্কটপ থেকে করেন এখান থেকে অথবা এখান থেকে করে দিতে পারেন। তো সিম্পলি আমি ডেস্কটপ থেকে যেহেতু করছি তাহলে আমি এখানে ক্লিক করব। তো এখানে দেখুন, এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল দুইটি অপশন দেখাইছে। সেটি হলো যে অ্যাড কভার ফটো আর অ্যাড এ ফটো। এখানে এডিট প্রোফাইল দিতে পারেন, অথবা অ্যাড এ স্টোরি বলতে আপনার মাইডে যাকে বোঝায়, এটি প্লাস অটো আপনি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সেট করতে পারবেন ফুলফিলভাবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কভার ফটো দেব। তো এখানে অ্যাড কভার ফটো আপনি যদি পিসি থেকে অথবা মোবাইল থেকে করেন সেম ক্যাটাগরি থেকেই করবেন। তো অ্যাড ফটো দেওয়ার পরে সিলেক্ট ফটো করতে পারেন অথবা আপলোড ফটো করতে পারেন। তো আপলোড ফটো করার পর আমার এখানে দেখাচ্ছে অপশান, আমার যেহেতু ছবি রয়েছে তো আমি আমার একটি লোগো অথবা কিছু লেখা টাইটেল দিয়ে দিলাম। তো এটি আমার ভালো লাগে, তো আমি এটিকে একটু নিচে করে, আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে এটি করতে পারেন অথবা ডেস্কটপ থেকে করতে পারেন। তো এখানে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিব। তো আমি দিয়ে দিয়েছি, তাহলে আমার কভার ফটোটি হয়ে গেল। আপনারা যদি এটি আবার চেঞ্জ করতে চান অবশ্যই এখানে এডিট কভার ফটো ক্লিক করবেন। তারপর আমরা চলে আসি প্রোফাইলে গিয়ে আমরা অ্যাড ফটো ক্লিক করে এখানে আপলোড ফটো অথবা অ্যাড ফ্রেমও করতে পারেন। তো আমরা আপলোড ফটোই করব। করার পরে আমরা এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমার ভালো লাগে সিম্পলি এটা, তো আমি এটা ক্লিক করলাম। তারপর আপনারা এখান থেকে ক্রপ করতে পারেন, এখানে বাড়ানোর পর আপনারা এখানে ক্রপ করতে পারেন। করার পর আপনি এখানে মেক টাইপোগ্রাফি কিছু দিতে পারেন, অ্যাড করতে পারেন, অথবা এখানে কিছু লিখতে পারেন ইয়োর ফটোর সম্পর্কে, অথবা এখানে ডেসক্রিপশন লিখতে পারেন, প্রোফাইল পিকচার বা আপনার কিছু মনের ভাব প্রকাশ করতে পারেন এখানে। তারপর আপনারা সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দেখুন যে আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন তো অবশ্যই আপনাকে শো করবে, কিন্তু এখানে এখন শো করবে না, কারণ আপনাকে এটি একবার রিলোড দিতে হবে। যদি আপনি রিলোড দিয়ে দেখেন তো দেখুন এখানে আপনার প্রোফাইল ফটো আপলোড হয়েছে 1 মিনিট আগে এবং আপনার কভার ফটো আপলোড হয়েছে 1 মিনিট আগে। তো আপনি আপনার প্রোফাইলের কভার ফটো এবং পিকচার দিয়ে দিলেন প্রোফাইল। তো আমরা সাধারণত অন্য কারো ফেসবুকে ঢুকলে দেখতে পাই তার বায়োডাটা, তার ডিটেলস। তো আমরা আজকে এগুলো ইন্ট্রোগুলো অ্যাড করব। তো এইখানে ডিটেলস রয়েছে, অথবা আপনারা এখান থেকে মোর অপশানে গিয়ে বিভিন্ন ধরনের ডিটেলস অথবা এখানে অ্যাবাউটে ক্লিক করে দিতে পারেন। তো আমি অ্যাবাউটে ক্লিক করে জাস্ট এখানে দিয়ে দিলাম
যে আমার এখানে ওভারভিউ দেখাইছে। তো এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনি কোথায় পড়েন, কি পড়েন, কোন স্কুলে পড়েন, তো আপনি এখানে দিতে পারেন, কি কাজ করেন এখানে দিতে পারেন। তো এখানে ইউনিভার্সিটি দেই, ন্যাশনাল ইউনিভার্সিটি, এই জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এটি আপনারা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তো আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ইয়ার দিতে পারেন পাস্টের, অথবা আপনার কত থেকে আপনারা দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, ইউনিভার্সিটি দিতে পারেন। তো আপনারা এখানে সেভ করে দিলেন। তো আমার ইউনিভার্সিটি হয়ে গেল। তারপর আমরা অ্যাড করব কি আমাদের, এই দেখুন এটা আপনি শেয়ার করতে পারেন অথবা নো করতে পারেন। তো আমরা শেয়ার করব না, তো নো করে দিলাম। তো এখানে স্কুল আপনারা অ্যাড করতে পারেন, দিনাজপুর জেলা স্কুল। তো আমি এটা দিনাজপুর জেলা স্কুল আমার পাস্টে ছিল, তো আমি জাস্ট সিম্পলি বসিয়ে দিলাম। এটা নো করবো আমরা, কারণ আমরা এটা শেয়ার করতে চাচ্ছি না। এখানে ওয়ার্ক প্লেস দিতে পারেন, কোম্পানির নাম, পোস্টন, কান্ট্রি কোথায়, ডিসক্রিপশনও দিতে পারেন। তো আমরা তো যেহেতু কোনো ধরনের কাজ করি না, তাহলে আমরা অবশ্যই দিব না। তো প্লেস লিভ, আপনি কোন জায়গায় বসবাস করেন, আপনার হোম কোথায়, কারেন্ট সিটি, আপনি এগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলি আমি দিনাজপুরে বসবাস করি, তো এখানে আমার হোম টাউন দিব দিনাজপুর। তারপর আমার কারেন্ট সিটিও হচ্ছে দিনাজপুর, সিটিও আমার দিনাজপুর। তো এইটা দেখুন আমার এগুলো সেভ হয়ে গেল। আমরা সেভ করব অবশ্যই। তো এখানে আপনাদেরকে বোঝাইছে যে আপনি আপনার হোম টাউন কোথায়, আপনার সিটি কী নাম, আপনার এটা দিতে পারেন। তো এখানে আরেকটি বিষয় হলো যে এটা আপনি পাবলিশ করতে পারেন, অথবা শুধুমাত্র আনপাবলিশ করতেন, ফ্রেন্ডসদেরকে দেখাতে পারেন, অথবা অনলি কাস্টম করে দিতে পারেন যে আপনারা আপনার ফ্রেন্ড কে কে দেখবে, এটি ফ্রেন্ডস রয়েছে, তো আমরা এটা পাবলিক করে দেব। তো এটা আমাদের চলে গেল। কন্টেন্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, অ্যাড ইয়োর অ্যাড্রেস অ্যাড করতে পারেন, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট করতে পারেন, অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনার অন্যান্য সোশ্যাল যেগুলো লিঙ্ক রয়েছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, আপনারা কী কী ভাষায় কথা বলবেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো তারপর আমরা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনার কেউ পরিচিত রয়েছে, তো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখানে লিখতে পারেন যে তার ফ্যামিলি মেম্বারের নাম, এবং এখানে রিলেশনশিপ, যে তার সাথে আপনার কীরকম সম্পর্ক, এটি আপনারা অ্যাড করতে পারেন। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে বলা হয়েছে যে ওয়ার্কের ডিটেলস ইউর সেল, আপনার সম্পর্কে। এখানে যদি আপনি আপনার নিকনেম দিতে চান, অবশ্যই নিকনেম দিতে পারেন। ফেভারিট কোশ্চেন্স কিছু দিতে পারেন, ব্লাড ডেসক্রিপশন এগুলা দিতে পারেন। তারপরে লাইফ ইভেন্টস যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো চলুন আমরা যদি আমার প্রোফাইলটিকে পুরোটিভাবে সাজিয়েছি, এবং দেখুন আমরা যদি আমার প্রোফাইলে আবার চলে যাই, এখানে দেখুন আমার প্রোফাইলটি কী ছিল, এখন বর্তমানে কী হয়ে আছে। আমার কোথায় পড়ি সেটি রয়েছে, জেলা কোথায়, তারপর আমি কোথায় কোন স্কুলে পড়েছি, আমি কোথায় বসবাস করি, আমার আর বাস করি সিটি কোনটা, লিভ মানে আমি কোথায় বাস করি। তো এখানে আপনার হবিস কিছু হবিস দিতে পারেন। যেহেতু আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, তো ট্রাভেলিং দিয়ে দিলাম। ড্রাইভিং, ফুটবল, কুকিং, আপনি যে ইচ্ছা আপনারা এখানে সার্চ করতে পারেন, অথবা আপনি নিজেও এখান থেকে যেগুলো অপশন রয়েছে তা দিতে পারেন। তো এখানে হবিস আমি সিলেক্ট করলাম। তো আপনার এখানে বিভিন্ন ধরনের ফেভারিট ফটো আপনারা অ্যাড করতে পারেন। আমি এই দুইটা অ্যাড করে দিলাম। দেখুন তো মোটামুটি আমাদের ফেসবুক প্রোফাইলটি একটু হলেও তৈরি হয়েছে। তো আপনি এখানে আপনার যে সমস্ত
ডকুমেন্ট রয়েছে তা আপনি আপনার প্রোফাইলে সিলেক্ট করে দিয়ে দিয়েছেন, এবং আশা করি এইরকম কিছু ডিটেলস অথবা যদি ফেসবুক নিয়ে কোনো ধরনের ত্রুটি রয়েছে বা থাকে, তাহলে আপনারা এইভাবে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে তা আপনি সাজায় নিতে পারবেন। এবং আপনি ফেসবুক থেকে অনেক কিছুই করতে পারেন। আমি আপনাদেরকে একটি টপিক বলে দিচ্ছি। তো সেগুলো হলো যে আপনারা এখান থেকে মার্কেটিং করতে পারেন, বিভিন্ন ধরনের বুস্টিং করতে পারেন। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে ফেসবুক সম্পর্কে বলবো, যেহেতু আমি ফেসবুক নিয়ে কাজ করি এবং ফেসবুক নিয়ে অনেক কিছু জানি। তো আমি আপনাদেরকে এগুলো সবই শেখাবো। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টগুলো করতে আমার অনেক ভালো লাগে, আর কমেন্ট করলে আমাদের মোটিভেশনটা একটু বাড়িয়ে দেয়। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল সেট আপ করা শিখিয়ে গেলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি। আজকে তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।